আমি এখন অবস্থান করছি তিস্তার পারে চর অঞ্চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই নৌকার বাইচ খেলায়। আপনারা দেখতেছেন এই নৌকার বাইচের যে আয়োজক আছে, আমি তাদেরকে সাথে বা এই কমিটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। কথা বলবো এই অত্র এলাকার সাবেক মেম্বার আঙ্কেলের সঙ্গে, তার কেমন লাগতেছে এবং এলাকার ভালোবাসা হচ্ছে কেমন কি উপভোগ করতেছে আমি তার কাছ থেকে একটু শুনবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। গ্রাম অঞ্চলে চর অঞ্চলে নৌকার বাস হয় প্রতি বছরই একবার করে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি। আমি আপনাকে একটু ছোট্ট একটা প্রশ্ন করবো। আপনি যে এই যে যুবক ছেলে পেলে বা আমি দেখতেছি আমি এই কমিটির মধ্যে আপনি সবচেয়ে যুবক এবং যুবক এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ জায়গায় আছে, তো আমি ছোট্ট একটা প্রশ্ন করবো, আপনাদের কোন জায়গা থেকে এই উদ্যোগটা নেওয়ার উপকৃত হলেন? ধন্যবাদ ভাই। আমরা আসলে উদ্যোগটা নিয়েছি প্রায় 3-4 বছর আগে থেকে, যখন করোনায় যখন মহামারী ছিল সেই সময়টা মানুষ ঘরবন্দি ছিল। সেই সময়টা থেকে ভাবছিলাম যে আসলে এলাকার মানুষকে একটা আনন্দ দেওয়া যায় কিনা, সেই সুবাদে আসলে আমরা একটা নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো এই চর অঞ্চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকার বাইচ খেলার যে আয়োজক সভাপতির সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই, সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে অনেক দর্শক আছে এবং অনেক জ্ঞানী গুণী লোক আছে। আমি তার কাছে একটু জিজ্ঞেস করবো যে আপনি যে খেলাটা আয়োজন করছেন, এই আয়োজনের ক্ষেত্রে আপনার কি রকম ব্যয় এবং কি রকম আয় আসে এবং আপনার এই এলাকার ঐতিহ্যবাহী যে খেলাটা কতদিন থেকে ধরে রাখার চেষ্টা করতেছে? এখানে তো আয়ের কিচ্ছু নাই, এখানে কিন্তু শুধু ব্যয় হয়। এটা হয়তো আমি 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 মূলত ব্যবসা করি। আমার ব্যবসায়ী অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছ থেকে কিছু 2-1 হাজার করে টাকা নেই, বা আমার এখানে চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান ছিল, বা ওদেরকে দাওয়াত করে ওরা কিছু দেয়। আর হয়তো দোকান থেকে কিছু টাকা কালেকশন করি। ফির হলো আমাদের গ্রামের থেকে কিছু ভালো ব্যবসায়ী মানুষ আছে বা মেম্বার আছে, তাদের কাছ থেকে কিছু নিয়ে এই টাকাটা হয়তো আমি কিছু আর ওদের কাছ থেকে নিয়ে যে টাকাটা হয় আর যেটা আর কি লাগে সেটা আমার পকেট থেকে ব্যক্তিগতভাবে দিই আমি। প্রিয় দর্শক, আপনি সভাপতি শুনলেন। প্রিয় দর্শক, আবারও দেখাচ্ছি, আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো ভাই ভাই এক্সপ্রেসের যারা নৌকার বাইরে প্রতিযোগিতা যারা দূর দূরান্ত থেকে খেলতে আছে। আমি জিজ্ঞেস করবো যে নৌকার প্রথমে যে জায়গাটা স্থানে থাকে তাকে আমি জিজ্ঞেস করবো যে আজকের এই গেমে সে প্রতিযোগিতা করে কি আনন্দ এবং যে কি উৎসবে আনন্দ মেতে উঠেছিল। আমি তাকে জিজ্ঞেস, ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কোথায় থেকে এসেছেন এই যে নৌকার বাইচ প্রতিযোগিতায়? এটা আমাদের এলাকারই আমরা কমিটি থেকে আমি এখানে জাজমেন্ট হিসেবে উঠছি। তো দর্শক, এটা হচ্ছে আমাদের স্থানীয় নৌকা। এবং আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে ভাই আপনি যে আজকে নৌকার বাইচ গেম প্রতিযোগিতায় এসেছেন, আপনার প্রথম খেলাটা খেলেন, কেমন অনুভূতি হলো আপনার? খুব ভালো লাগছে, আনন্দ হয়েছে, খুব ভালো লাগছে আমার। প্রিয় দর্শক, আপনি শুনলেন আমি একজন বইটা হাতে আছে এক বড় ভাই, আমি তার কাছে জিজ্ঞেস করবো যে স্যার অনুভূতিটা কি রকম এবং ভাই আপনি কি পারবেন এই যে তৃতীয় গেমের মধ্যে যে ফার্স্ট স্থানটা অধিকার করতে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন। প্রিয় দর্শক, আপনি শুনলেন এবং আপনি দেখাইতে যাচ্ছি যে আসলে এই নৌকার বাইচে যে গেমটাতে এটা অনেকগুলা লোক আসলে দূর দূরান্ত থেকে আবার ইয়ং জেনারেশন তারা হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রিয় দর্শক, গ্রাম কিংবা শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি পাউটানহাট ফেসবুক বিনোদন পেজের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন আছি চর অঞ্চলে তিস্তার পাড়ে, গাবরাচর তিস্তার পাড়ে। আজকের এই নৌকার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে খেলা শুরু হচ্ছে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি নৌকা প্রতিযোগিতা দেওয়া হয়েছে এবং তার মধ্যে একটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুইটি নৌকা একসঙ্গে জোড়া বেঁধে আসলে তাই প্রতিযোগিতার যে উপক্রম সত্য সে নৌকা বাইরে আস্তে আস্তে দেখা যাক এই প্রথম গেমে এবং প্রথম প্রতিযোগিতা কে সেই নৌকার ফার্স্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি নৌকা একদম অনেক জোরে তুফানের মতো আসতেছে। সেই হচ্ছে নৌকা দুটি হচ্ছে এই গেমের দ্বিতীয় জোড়া এবং একটি দেখা যাচ্ছে যে অনেক একটু দূরে আসতেছে এবং দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা জোড়া নৌকা আসতেছে, তার মাঝে একটি অনেক দূর এগিয়ে এবং আরেকটি অনেক দূর পিছিয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি পাউটানহাট বিনোদন ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক আনন্দ এবং শুভেচ্ছা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই ভাই এক্সপ্রেসটি অনেক দূর এগিয়ে এবং দ্বিতীয়টা আছে হাওয়ারতরির পিছনে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় জোড়া নৌকার যেটা ভাই ভাই এক্সপ্রেস অনেক দূর এগিয়ে এবং দ্বিতীয়টা হচ্ছে হাওয়ারতরি এক্সপ্রেস, সেটা অনেক দূর পিছিয়ে। দেখা যাক কে এই দ্বিতীয় গেমের মধ্যে ফার্স্ট জয়ী হয়।
প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ভাই ভাই এক্সপ্রেসটি ইতিমধ্যেই তার ঝান্ডি পের হয়ে গেছে এবং এই দ্বিতীয় জোড়ার নৌকার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এবং তার পিছনে রয়েছিল সেই হচ্ছে আপনার সোনার হাওয়ার তরী এক্সপ্রেসটি এবং এই দ্বিতীয় গেমে জয়ী হলো